টায়ারটা একটু শুনুন। তার আগে এই দেখতে পাচ্ছি। নমস্কার বন্ধুরা, এটা আমার গাড়ি, লক্ষ্মী গাড়ি। তো এই লক্ষ্মী গাড়িটাকে ধোয়ানোর জন্য নিয়ে যাচ্ছি। এবং এই যে দেখতে পাচ্ছেন সাইডে, এই সাইডের এটাও ভেঙে গিয়েছে এবং গাড়িটার ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। সেলফ স্টার্টটা নিচ্ছে না, ব্যাটারি চেঞ্জ করতে হবে, মোবিল চেঞ্জ করতে হবে। তো গাড়িটাকে পুরো ধুয়ে আজকে কাজ করছি। বিভিন্ন জায়গায় ভিডিওগুলো বানাতে যাই দূর দূরান্ত। গাড়ি সবসময় ঠিক রাখতে হবে, গাড়ি চালালে হবে না, গাড়িকে মেনটেন্স করতে হবে, তবেই কিন্তু গাড়ি ভালো থাকবে। তো চলো আজকে তোমাদের দিকে পুরো ভিডিওটা শ্যাম ভাই দেখাচ্ছি গাড়ির কাজ নিয়ে। গাড়িকে মেনটেন্স করতে কি কি লাগে, কি কি প্রয়োজন হয় সেটা দেখুন। এই যে দেখুন, এই যে গাড়ির মোবিলটা চেঞ্জ করা হবে, ঠিক আছে। আর এইগুলো পুরো ময়লা হয়ে গেছে। আর ইঞ্জিনের আওয়াজটা দেখতে পাচ্ছেন, মোবিলটা দীর্ঘদিন মানে বেশ কিছু কিলোমিটার চালানো হয়ে গেছে, তো সেই জন্য আওয়াজটা এরকম হচ্ছে। তো আওয়াজটা একটু শুনুন। যদি জল দিয়ে চলতো, কিন্তু নিজে না খেলেও, একে না খাদ দিলে কিন্তু কোথাও যায় না। তো চলো ওর জন্য ট্রিটমেন্ট করাতে নিয়ে যাচ্ছি। তাতে দেখতে পাচ্ছ টিনাও রয়েছে। তো চলো লক্ষ্মীকে আজকে কীভাবে ট্রিটমেন্ট করানো হয় সেটা আপনারা দেখতে পাবেন। চলো চলো চলো। একটু ধান কাটা হচ্ছিল, ধান কাটার পরে বেরিয়ে যাচ্ছি দুপুর টাইমে সারাতে। চলো তোমাদের দিকে আজকে দেখাচ্ছি শ্যাম ভাই। খুব সুন্দর লাগবে এই ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। কিন্তু অনেকদিন চান করানো হয়নি, দেখতে পাচ্ছেন একদম অবস্থা পুরো মানে ময়লা হয়ে গেছে। আর এই যে এই জিনিসটা হচ্ছে ভেঙে গেছে, রাত্রের ভিতরে অনেক দূর দূরান্ত যাওয়া হয়, তো ওই জন্য আজকে ভাবলাম একটু ভালো করে লক্ষ্মীকে চান করাবো। আর এইটা ভেঙে গেছে, এটা চেঞ্জ করব, মোবিল চেঞ্জ করব, এবং সেলফ স্টার্টটা নিচ্ছে না, ব্যাটারিটাও চেঞ্জ করব। তো একদম ঝাঁকাস করতে হবে। এগুলো দেখতে পাচ্ছেন পুরো একদম ধুলা হয়ে গেছে, ধুলা দেখতে পাচ্ছেন। এই রিসেন্ট এক জায়গায় গেছিলাম, ওখানেই ধুলা হয়ে গেছে। নাহলে গাড়ি কিন্তু সবসময় আমার পরিষ্কার থাকে এবং নিজেই কিন্তু আমি ধুই। বন্ধুরা দেখতে পাচ্ছ সেলফটা নিচ্ছে না, এই দেখো ব্যাটারিটাও পুরো বসে গেছে, ব্যাটারি বসে গেছে, ব্যাটারিটাও চেঞ্জ করতে হবে। হর্নটা বাজছে শুধু। দেখতে পাচ্ছেন লক্ষ্মীর পেট থেকে মানে মোবিলটা বের করে নিয়ে যাচ্ছে। তো মোবিলটাকে আগে বের করে নিয়ে যাচ্ছে, কেন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবে, তো যেথা যা আছে সব বেরিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন একদম খোলা হয়ে গেল নাটটা। তো মোবিলটার কালারটা দেখি কীরকম রয়েছে, একদম কালো হয়ে গেছে, বুঝতে পারছেন বন্ধুরা। তো অনেক দিন হয়ে গেল, প্রচুর চালানো হয়, হিসাবটা থাকে না। একদম লাস্টের দিকে পুরো মোবিলটাকে ড্রেন করা হয়ে গেল। তো মোবিল ড্রেন করার পরে কিছুক্ষণ পরে ঢালা হবে। তার আগে এই সিট টিটগুলোকে আগে খুলে দিতে হবে, তবেই কিন্তু ওই জিনিসটা চেঞ্জ করা যাবে। খুলে নিয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা। তো ব্যাটারিটাও চেঞ্জ করতে হবে, ব্যাটারিটা কাজ করছে না, মানে সেলফ দিচ্ছে না। তো ব্যাটারিটাকেও কিন্তু সেই জন্য চেঞ্জ করে নেবো। তো দেখতে পাচ্ছ ব্যাটারিটা খোলা হচ্ছে এখন। দুটাই চেঞ্জ করে দিলাম, একটা ভেঙে গিয়েছিল, তো ভাবলাম এই একই রকম ছিল না, এগুলো দেখতে পাচ্ছেন মূল্যেও ভাঙবে না। তো সেই জন্য কিন্তু দুপাশে দুটা একই রকমের লাগিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো এগুলো দেখতেও ভালো লাগছে জিনিসগুলো। তো চলো, এটা ভালো ছিল, এটা চেঞ্জ করে দিলাম। তবু নতুন ব্যাটারি লাগানো আছে, আগের ব্যাটারিটা এটা ছিল, তো সেলফ স্টার্টটা নিচ্ছিল না, তার নতুন ব্যাটারি লাগানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন নতুন ব্যাটারি একদম ঝাঁকাস করে লাগানো হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু সেলফ স্টার্ট নিবে। এবার একদম স্টার্ট মারা হবে, এবার সেলফ স্টার্ট দেখতে পাচ্ছ, একদম দেখতে পাচ্ছ দুপাশেই জ্বলে গেছে একদম লাইটগুলো। একদম নতুন মোবিল ঢালা হচ্ছে, দেখতে পাচ্ছ। আর মোবিলটা একদম দেখাচ্ছি তোমাদের দিকে কীভাবে ঢালা হচ্ছে, দেখতে পাচ্ছ। একদম এটা 900 আছে না 1 লিটারে? 900 হচ্ছে। 1 লিটারে তো ঢালা যায়, কোনো অসুবিধা নেই। তো 1 লিটারও আপনারা ঢালতে পারবেন। এর মধ্যে মেন জিনিস আপনাদের দিকে যেটা দেখাচ্ছি দর্শক বন্ধুরা, এই জিনিসটাকে সবসময় চেঞ্জ করে নেবে, এয়ার ফিল্টার। এটা দেখলে চকচকা হয়তো, কিন্তু এই এয়ার ফিল্টারটা যদি না চেঞ্জ করা না যায়, এটা কিন্তু মুশকিল আছে। হয়তো দাদা বলবে হয়তো ভালো আছে, কিন্তু তবুও চেঞ্জ করে নিতে হবে, নাহলে কিন্তু মুশকিল আছে। ফিল্টারটা চেঞ্জ করা হলো, দেখতে পাচ্ছেন এয়ার ফিল্টার। তো এই জিনিসগুলো চেঞ্জ করা হচ্ছে। তো দেখুন যেগুলো চেঞ্জ করা হচ্ছে তোমার দিকে দেখাবো। কেবিল তারটাও খারাপ হয়ে গেছে, কিন্তু কাজ চলতো, কিন্তু মিস্ত্রি দা বললো ক্লাস টেবিল তারটাও চেঞ্জ করতে হবে।
তো সেই জন্য ক্লাস টেবিল তারগুলোও চেঞ্জ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে ক্লাস টেবিল তার। তো গাড়ি শুধু দূর দূরান্ত যে আমরা যাই ভিডিও বানাতে, কত খরচা ভাবতে পারছেন। এই যদি সামনাসামনির মধ্যে যেতাম তাহলে হয়তো এত খরচা হতো না। তো এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন সব জোড়া হয়েছে, যেগুলো খারাপ হয়েছে দুটো চেঞ্জ করছি, মানে চলতো কাজ কিন্তু তবু চেঞ্জ করতে হচ্ছে। ক্লাচ কেবিল তারটা খোলা হলো, দেখতে পাচ্ছ ক্লাচ কেবিল তারটা দেখাচ্ছি তোমাদের দিকে। হ্যাঁ এটা কি কেবিল? অ্যাক্সেলেটার তার। তো অ্যাক্সেলেটার তারটা কি খারাপ হয়ে গেছিলো, আগের বারে একজন কিন্তু কেটে ঠিক করে দিয়েছিল সমস্যা হতে, কিন্তু এবারে আর হলো না, চেঞ্জ করতে হচ্ছে। কিভাবে এটা চেঞ্জ করে লাগাতে হয়, গ্রিস দিতে হবে। দেখতে পাচ্ছ একদম এটা চেঞ্জ করা হচ্ছে, ওটা মোবিল দেওয়া হলো যাতে ইজি হয়। আর এটা তারের হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা লাস্টে ফিটিং করে দিচ্ছে একদম। ওটা প্লাগের পেছন দিকেই থাকে, প্লাগের পেছন দিকে এক্সেলেটার এটা থাকে। তো দেখতে পাচ্ছ এখানটায় ঢুকিয়ে দেওয়া হলো, যেটা গাড়ির পিক আপটা কন্ট্রোল করে, কতটা কি স্পিড উঠবে, কতটা আপনি রেস দিবেন হ করে, যে সেটা চেঞ্জ করা হলো। এক্সেলেটার তারটাও খোলা হলো, এক্সেলেটার তারটা ক্লাচ তার। তো ক্লাচ তারটা কিন্তু পুরো ভেঙে গিয়েছিল, দেখতে পাচ্ছ একদম মানে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এক্সেলেটার তারটা। দেখো এই এক্সেলেটার তার ক্লাচ তার দুটা তার চেঞ্জ হলো। তো গাড়ি দূর থেকেই কিন্তু ভালো লাগে, গাড়ি চালাতে হয়, গাড়ি না চালালে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। যেমন গাড়িকে হচ্ছে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, আর যে কোনো জিনিস সারাতে হয়। চেয়ার শকার অয়েলটা চেঞ্জ করার জন্য খুলছি, দেখা যাক সামনে। শকার অয়েলটা কিছুদিন চেঞ্জ করা হয়নি, তো সেই জন্য শকার অয়েলটা চেঞ্জ করা হচ্ছে। আর দেখুন টিয়ারটা খুলে দেওয়া হলো আগলি থেকে। শকার অয়েল খোলার জন্য বন্ধুরা এই নাটগুলোকে খুলে দিতে হবে, তবেই কিন্তু এক একটা করে শকারটাকে নিচে নামানো যাবে। পাশেরই কিন্তু শকার অয়েল চেঞ্জ হবে, তো সেই জন্য কিন্তু খোলা হয়ে গেল। ভিতরে এরকম অয়েল থাকে বন্ধুরা, আর দুটো এরকম স্প্রিং থাকে, দেখতে পাচ্ছ যে স্প্রিংগুলো খেলে শকারের ভিতরে। এই যে স্প্রিংগুলো বেরিয়েছে, আর এরকম অয়েল সিল ছিল, মানে গিয়ার অয়েল। তো দেখতে পাচ্ছেন এই গিয়ার অয়েলটা বেরিয়েছে একদম শকারের ভিতর দিয়ে। তো এই যে মার্গাট, আর তার ভিতরে এরকম দুটো স্প্রিং থাকে। তো অয়েল সিলটা গিয়ার অয়েলটা পাল্টানো হবে, সিল অয়েল। তো বিয়ারিংগুলোও চেঞ্জ করা হচ্ছে, আগলির চাকার যে বিয়ারিংগুলো আছে বন্ধুরা, তো বিয়ারিংগুলোও চেঞ্জ করা, মানে খোলা মানে তোমাকে সব কিছুই মোটামুটি চেঞ্জ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা এক পাশের বিয়ারিং, আর এক পাশের বিয়ারিংটা খোলা হচ্ছে। তো বিয়ারিংটা পুরো খোলা হয়ে গেছে, দিয়ে আবার নতুন বিয়ারিং লাগানো হবে। বিয়ারিংগুলো দেখতে পাচ্ছেন লোকাল বিয়ারিং, তো লোকাল কেন লাগানো হয়ে গেলে কেউ তো বুঝতে পারবেন, ঠিক আছে। তো বিয়ারিংগুলোকে এইভাবে লাগিয়ে দিয়ে আসছে বন্ধুরা, দেখে নাও ভালো করে। তারপর এরকম ঠুকে নিয়ে হলো, একদম ভিতর দিকে চলে গেল। তো দেখতে পাচ্ছ বিয়ারিং দুপাশে চেঞ্জ করা হয়ে গেল। বিয়ারিং কিন্তু চেঞ্জ করার দরকার ছিল নি, দাদা বলে ঠক ঠক করতো, তো চলো চেঞ্জ করেই দেওয়া যাক, খুলছে যখন। তো বিয়ারিংগুলো এইভাবে ফিটিং হয়ে যাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো, লোক শুধু বলে ভিডিও করতে যাও দূর দূরান্ত, এই অনুষ্ঠান আছে এসো, হেতায় এসো, সেটাই এসো, গাড়িতে কত খরচ। স্প্রিং ছিল এই সকারে, ভালো করে মুছে নেওয়ার পর নতুন অয়েল ঢালা হবে, সিল অয়েল। তো ঢালার পরে একদম গাড়ি কিন্তু একদম ঝাকাস হয়ে যাবে, দেখতে পাচ্ছ তোমরা। দেখো স্প্রিংগুলো এর ভিতরে দেওয়া হয়ে গেছে, এবার অয়েল সিলটা ঢালা হবে, চং লাগবে না, এমনি ঢেলে দেবে। তো দেখতে পাচ্ছ একদম অয়েল সিল। এগুলো কি মানে লুজ পাওয়া যায়, বোতলে ভরে রাখো না সিল কেটে করতে? নতুন বোঝা যাচ্ছে নি নতুন বলে। তো চলো মেপে ঢালতে হয় নাকি? কত গ্রাম লাগে একটাতে? 160 ml। তো 160 ml নতুনই আছে একদম, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো 160 ml করে কিন্তু অয়েল সিল ঢালা থাকে এক একটা এতে। অয়েল সিল নয়, অয়েল শকার অয়েল। তো ঢালা হয়ে গেল শকার অয়েল। তো দুপাশেই ঢালা হলো বন্ধুরা, দেখতে পাচ্ছ
ঢালার পরে আবার সকারটা লাগানো হয়ে যাবে। এটা হচ্ছে আগলির মারগাট আর হচ্ছে সকার।